তার সন্তানকে যদি বলে, সন্তান, ও সন্তান, আমি তো জীবনে ভালো কোনো কাজ করতে পারি নাই রে, আমি তো জীবনে কোনো ইবাদত বন্দেগী করতে পারি নাই, সারা জীবন শুধু হারামি করছি, খারাপ কাজ করছি, মানুষের হক নষ্ট করছি, মানুষের সাথে বেঈমানি প্রতারণা করছি, মানুষকে কষ্ট দিছি, অন্যায়ভাবে জ্বালা যন্ত্রণা দিছি। এই সন্তান, এই জন্য তোরা একটা কাজ কর, বড় ধরনের একটা সন্দুক বানায় আন। সুবহানাল্লাহ। কি বানায় আন? একটা সন্দুক বানায় আনো, বড় একটা তালা আনো, ওই সন্দুকের ভিতরে আমাকে ঢুকাও, ঢুকায়া একটা তালা মাইরা দাও, যেন মালাকুল মাউত আজরাইল ওই সন্দুকের ভিতরে আর ঢুকতে না পারে, আমার যেন আর মালাকুল মাউত আজরাইলে না নিতে পারে। আমার আল্লাহ ডাক দিয়ে বলো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। দুনিয়ার মানুষ এই ক্রিমিনালের বাচ্চারা, এই বাচ্চারা তোরা শুনে রাখ, যতই ধরনের ক্রিমিনালি করো, যত ধরনের টেকনিক করো না কেন, মালাকুল মাউতের হাত থেকে বাঁচার জন্য যদি আকাশের উপরে চলে যাও, জমিনের নিচে চলে যাও, আবার লোহার সন্দুকের ভিতরে চলে যাও, এই মালাকুল মাউত আজরাইলকে আমি এত সুপ্রিম পাওয়ার দিয়েছি, ওই মালাকুল মাউত আজরাইলের হাত থেকে বাঁচার মতন ক্ষমতা কোনো এমপি মন্ত্রী, কোনো বৈজ্ঞানিক দার্শনিকের এখন পর্যন্ত হয় নাই। জবানটা ছেড়ে দিয়ে কি বাবা আল্লাহু আকবার বলা যাবে না? আরো জোরে বলি আল্লাহু আকবার। আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, আর সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা, পাতাটা জ্বললেই তার মরণ। সুবহানাল্লাহ। এই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা, আজরাইল আসিলে রে মন, কোনো কফিয়ত অজুহাত চলবে না। চলবনি রে বাবা, জবান ছেড়ে দিয়ে বলেন চলবনি। আরে প্রেম আগুনে জ্বলে মরি ও হে রাব্বানা, প্রেম আগুনে ও হে রাব্বানা, আমি যাহার প্রেমের পাগল, মদিনা বলো আমি যাহার, আরে দিদার যাহার পাইলে পহরে, আরে দুঃখ আমার নাহি রবে। ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন। আরে দয়াল নবীর দিদার পাইলে আর কিচ্ছু লাগেনি, দিদার যাহার পাইলে পহরে, দুঃখ আমার নাহি রবে। দেখাও প্রভু দুই নয়নে এই তো কামনা, দেখাও প্রভু দুই নয়নে এই তো কামনা, আমি যাহার প্রেমের পাগল তিনি মদিনা, বাবারে আমি যাহার প্রেমের পাগল। সময় সংক্ষিপ্ত, এই জন্য লেট করছি না, একবার জবান ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার। আমার বাজিরারে গভীর মনোযোগ, আমি বলতেছিলাম মৃত্যুর হাত থেকে বাঁচার কোন রাস্তা আসেনি রে আব্বাজিরা, বলেন আছে? ঘোষণা দিয়েছে আল্লাহ, আকাশের উপরে চলে যাও, জমিনের নিচে চলে যাও, লোহার সিন্দুক বানাও, বড় তালা দাও, তারপরেও বাঁচার কোনো ক্ষমতা নাই। ঘোষণা হইল আল্লাহর, আল্লাহর কুদরতি ঘোষণার কোনো মিথ্যা হইতে পারে? মিথ্যা হইতে পারে? মিথ্যা হইতে পারে না। আমার ভাইয়েরা, আব্বা যারা গভীর মনোযোগ, আমি বলতেছিলাম মালাকুল মাউত আজরাইল ডাক দেয়া বলে, আল্লাহ আমার গায়ে কোনো দোষ রাখবা না, এটা কেমনে? রহস্য আছে কিনা নাই? আসেনি? আসেনি? আছে। আল্লাহ ডাক দেয়া বলে, এহে মালাকুল মাউত আজরাইল, তোমার গায়ে আমি কিভাবে দোষ রাখবো না? তাহলে শুনে না ও ঠান্ডা মাথায়। আজরাইল ডাক দেয়া বলে, আল্লাহ, ও আল্লাহ,
আমি কিভাবে নির্দোষী হইয়া যাইব, আমি কিভাবে মানুষের আমি বদদুয়া থেকে বাঁচতে পারবো। আল্লাহ ডাক দিয়ে বলে, মালাকুল মাউত রে, ও আজরাইল, তো আমি তোমাকে কিভাবে নির্দোষী বানাইমু জানো নে? আমি এইভাবে বানাইমু রে, এইবার আজরাইল, মালাকুল মাউত আজরাইল, আমি যখন কোনো মানুষের হায়াত শেষ হয়ে যাইব, যখন কোনো মানুষের মরণের সময় হয়ে যাইব, তখন আমি একটা উসিলা সৃষ্টি করবো, জবান ছেড়ে দিয়ে কিভাবে আল্লাহু আকবার বলবেন না। উসিলাটা কি? ওই লোকটা গাছের আগার মধ্যে উঠবো কাঁঠাল পাড়ার জন্য। কিসের জন্য বাবা? অথবা আম পাড়ার জন্য, অথবা জাম পাড়ার জন্য উঠবো। গাছের আগাত উঠলো, ফল পারতেছে, হঠাৎ করে ছোট্ট একটা চিকন একটা নরমাল ঢালের মধ্যে তা পা দিল, ডালটা ভাঙ্গা জমিনের মধ্যে নিচে পড়ে গেল। এমন ঘটনা আমাদের সমাজে অনেক সময় হয় কিনা বাবা? বাবা জবানটা ছেড়ে দিয়ে বলেন না, হয় কিনা? হয় কিনা? ডাল ভাঙ্গে পড়ে যাবে না? ওই লোকটা উঠবে গাছের আগাত কাঁঠাল পাড়ার জন্য, আম পাড়ার জন্য, জাম পাড়ার জন্য। হঠাৎ করে একটা ছোট্ট চিকন ডালের মধ্যে তার পা পড়ব, ওই ডালটা ভাঙ্গা নিচের মধ্যে পইরা যাইব। দুনিয়ার মানুষ দৌড়াইব, কি হইছে কি হইছে, মাথার মধ্যে পানি দিব, মুখের মধ্যে পানি দিব, পায়ের মধ্যে পানি দিব। আবার কিছু সংখ্যক মানুষের তারে পাতার কোলে কইরা দৌড়াইয়া তারে হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে যাইব। আমাদের সমাজ এরকম ঘটনা ঘটে কিনা বাবা? ডাক্তারের কাছে নিয়ে যাইব, ডাক্তার পরীক্ষা করব, ডাক্তার পরীক্ষা করব, বুকের মধ্যে হাত দিব, হাতের মধ্যে হাত দিব, হাতের শিরাগুলি দেখব। হঠাৎ করে দেখব লোকটার কোনো নাড়াচাড়া নাই। আত্মীয় স্বজনরে ডাক দেয়া বলবো, ভাই রে, ও ভাই, ওই লোকটা তোমার কি লাগে? তখন বলবে ওই লোকটা আমার চাচা লাগে, অথবা বলবে উনি আমার আব্বা লাগে, অথবা বলবে ওই লোকটা আমার ছোট ভাই লাগে। ডাক্তার ডাক দিয়ে বলবে, ভাই কান্নাকাটি কইরেন না, কাউকে বুঝাইতে দিয়েন না, আর সময় নষ্ট করার দরকার নাই, এই দুনিয়া আর রিজিক তার শেষ হইয়া গেছে রে। আল্লাহু আকবার বলেন। চিল্লা চিল্লি শুরু হয়ে গেল, কান্নার রোল পড়ে গেল রে। দৌড়ায় মানুষ আইলো, কি হইছে কি হইছে এখানে? ওই সময় তার আত্মীয় স্বজনরা ডাক দেয়া বলবে, কিছু না, লোকটা মারা গেছে। কেমনে মারা গেছে রে? কেমনে মারা গেছে? লোকটা দিয়ে একদম ভালো তরতাজা দেখা যাইতেছে। ওই লোকটা এইভাবে মারা গেছে, গাছের মধ্যে উঠছিল কাঁঠাল পাড়ার জন্য, গাছের মধ্যে উঠছিল আম পাড়ার জন্য অথবা জাম পাড়ার জন্য, গাছ থেকে মাটির মধ্যে পইরা মারা গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, লোকটা যে গাছ থেকে পইরা নিচের মধ্যে পইরা মারা গেল, লোকটাকে মারতে যাইয়া মালাকুল মাউত আজরাইল তার রূহ নিয়ে গেছে, এরপরে ওই লোকটা মারা গেছে। তাহলে এখানে কি গাছের দোষ না আজরাইলের দোষ? কার দোষ? এখানে হচ্ছে আজরাইলের দোষ। আজরাইল তার রূহ নিয়ে গেছে, এই জন্য লোকটা মারা গেছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, মালাকুল মাউত আজরাইল যদি তার ভিতর থেকে রূহটারে না নিত, তাহলে ওই লোকটা কিন্তু মারা যাইতো না। হয়তো হাত ভাঙ্গা যাইতো, নইলে পা ভাঙ্গা যাইতো, আর না হইলে তার মাথা ফাইটা যাইতো, কিন্তু লোকটার মৃত্যু হইতো না। কেন? ঠিক কিনা বলেন? ওই লোকটার মৃত্যু হইতো না, লোকটারে মাসরে আজরাইলে মারছে। আর সমাজের মানুষ বলতেছে ওই লোকটা গাছ থেকে পইরা মারা গেছে, আজরাইলের কোনো দোষ কেউ দেয় না। বাজান ঠিক কিনা? জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। বাজান ঠিক কিনা বলে? আরে অন্তরে লাই
গাছের আগুন, অন্তরে লাই গাছের আগুন, আবার জল দিলে বেনারে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। বাবা একটু জোরে বলেন, জ্বালা জোড়ায় না। কষ্ট হইতেছে বাবা, কষ্ট হইতেছে? আমার আব্বাজিরা রে গভীর মনোযোগ, আমি বলতেছিলাম আজরাইল ওই লোকটার রূহ নিয়ে গেছে। দুনিয়ার মানুষ বলতেছে লোকটা গাছ থেকে পয়রা মারা গেছে। মালাকুল মউত আজরাইলের গায়ের মধ্যে কোনো দোষ নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এ মালাকুল মউত আজরাইল, আমি ওইভাবে একটা উসিলা সৃষ্টি করবো, ওই তো গাছ থেকে পয়রা মারা যাইব, নয়তো রোড অ্যাক্সিডেন্টে মারা যাইব। মানুষ বলবো গাড়ির তলে পয়রা মাইরা গেছে, মূলত তুমি তার জান নিয়ে যাইবাই, তারে তুমি জান কবজ করে নিয়ে আসবাই। কিন্তু মানুষ বলবো গাড়ির তলে পয়রা মারা গেছে, মানুষ বলবো নৌকা ডুইবা মারা গেছে, মানুষ বলবো ঘরের মধ্যে আগুন লেগে গেছিল, ওই লোকটা সবাই বাইর হইছে, ওই লোকটা ঘর থেকে বাহির হইতে পারে নাই, এই জন্য আগুনে পুইরা লোকটা মারা গেছে। কিন্তু মূলত মারবাই তো তুমি। কথা, আমার কথা বুঝছেন? মারবো কেডায়? আজরাইলে। কিন্তু দোষ আসবে আগুনের, দোষ আসবে পানির, দোষ আসবে গাড়ির, দোষ আসবে গাছের। এ মালাকুল মউত, এই জন্য আমি তোমার গায়ে কোনো দোষ রাখবো না। এখন তুমি দায়িত্ব নিতে রাজি আছো নি? সুবহানাল্লাহ বলেন। এখন মালাকুল মউত আজরাইল বলতেছে, আচ্ছা ঠিক আছে, যদি আমাকে কোনো দোষে না পায়, আমাকে কেউ না দোষে, আমাকে কেউ গালি না দেয়, তাহলে আমি দায়িত্ব কি নিব। মালাকুল মউত আজরাইল দুনিয়ার সমস্ত প্রাণীর জান কবজ করার দায়িত্ব নিলেন। মারহাবা বলেন। আমার আব্বাজিরা জাহান দায়িত্ব নিলেন সমস্ত প্রাণীর রূহ কবজ করার। দুনিয়ার মানুষের সমস্ত প্রাণীর যখন রূহ নেওয়া কবজ করার যখন শেষ হয়ে যাইব, সমস্ত মানুষের যখন মৃত্যু হয়ে যাইব, প্রাণীর যখন মৃত্যু হয়ে যাইব, তখন আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল, ও আজরাইল, জীবনে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জীব জানোয়ারের জান কবজ করছো, আজকে তুমি তোমার রূহটা নিজের হাতে কবজ করো। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি, মহব্বতে মহব্বতে, দেওয়া আলা আলি হাম্মা দেওয়ালা কইবরে রে আযাবে যদি মানুষ দেখি তো কইবরে রে আযাবে যদি মানুষ দেখি তো ঘর বাড়ি আরে পাগল তো হায় রে গরবা সাপে কাটবে গরু যে মারবে আল্লাহ রে, আল্লাহু আকবার। সাপে কাটবে গরু যে মারব আল্লাহ
নজলে ওঠে ভলে যায় বলো আগো ওলে ওঠে ভলে যায় আল্লাহ সাল্লি লা নবী দেওয়ালায় মারহাবা বাজান জুড়ে এসে দে না আম্মা দেওয়ালায় বাজান কষ্ট হচ্ছে, ভালো লাগতেছে না? নবীর উপরে দরুদ পড়লে আমার নবী খুশি হয় না বেজার হয়? জোরে বলেন, খুশি হয় না বেজার হয়? আমাদের সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয় কিনা বলেন? তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর হাবিবের উপরে আমরা দরুদ শরীফ পড়তে চাই কি চাই না? বাজান জোরে বলেন, চাই কি চাই না? আমার আব্বাজিরা গভীর মনোযোগ। আমি বলতেছিলাম এবার হযরতে আজরাইল মালাকুল মাউত আজরাইলকে যখন বলবে, মালাকুল মাউত আজরাইল দুনিয়ার সৃষ্টির সূচনা থেকে আদবতি পর্যন্ত অসংখ্য গণিত প্রাণীর জান কবজ করছে না? এখন আর কেউ আসেনি। আমার মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, মালাকুল মাউত ও আজরাইল, যেহেতু আর কেউ নাই, আর যেহেতু কেউ নাই, জীবনে অনেক মানুষে অনেক প্রাণ পাখি তুমি নিয়ে গেছো, এবার তোমার রূহটা তুমি কবজ করো। জবান ছেড়ে দিয়ে একবার আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন মৃত্যুটা কত যন্ত্রণা বাজান। আমি কেন মৃত্যু নিয়ে আলোচনা করতেছি? যেহেতু এখানে ওনাদের স্মরণে আজকের মাহফিল, ওনারা তো মৃত্যুবরণ করছে, তাদের কত কষ্ট হয়েছে, আর আমাদেরও মৃত্যু হবে, আমাদের কত কষ্ট হইবে। ওই কষ্টটা বোঝানোর জন্য আমি এই আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরছি। এবার মালাকুল মাউত আজরাইল কি করবেন? তার রূহটারে নিজে কবজ করার জন্য চেষ্টা করবেন। একবার কি জবান খুলে আল্লাহু আকবার বলা যাবে না? এবার নিজে চেষ্টা করবে তার রূহটারে আনার জন্য। এত কষ্ট হইব, সে কি করবে? এমন এক দৌড় দিবে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাবে। সুবহানাল্লাহ। আবার কি করবেন? অন্য প্রান্তে আরেক প্রান্তে চলে যাইব। আল্লাহু আকবার বলেন। এইভাবে মালাকুল মাউত আজরাইল দৌড়াদৌড়ি শুরু করতে থাকবেন। এত কষ্ট হবে, কিন্তু আল্লাহর হুকুম তো অমান্য করা যাবে না। আল্লাহ বলছে, মালাকুল মাউত দুনিয়ার সবার জান কবজ করা যেহেতু শেষ, তোমার রূহটা তুমি নিজে কবজ করো, তোমার জানটা তুমি নিজে কবজ করো। আল্লাহর হুকুম অমান্য করার কোনো সুযোগ আসেনি? আল্লাহর হুকুম অমান্য করার কোনো সুযোগ নাই। এবার মালাকুল মাউত আজরাইল কি করবে? এবার নিজের জান নিজে কবজ করতে হবে। কিতাব সাক্ষী দে। এবার মালাকুল মাউত আজরাইল যখন দেখবে এত কষ্ট, নিজের রূহ নিজের জান কবজ করা, আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আল্লাহ, আগে যদি আমি জানতাম গো ও আমার আল্লাহ, জান কবজ করা এত কষ্ট, আর আমার নিজের জান আমার কবজ করতে হবে, আর এত কষ্ট হইব আমার, খোদার কসম করে গেলে গো আল্লাহ, আমি এত বড় কঠিন দায়িত্ব তোমার কাছ থেকে গ্রহণ করতাম না। একবার কি জবান ছেড়ে আল্লাহু আকবার বলা যাবে না? আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। কই বরে আজাব জো দি মানুষ দেখি তো
গরবারে চা রে আপা গল হই বাবা গরবারে চা রে আপা গল হই তো বাজান ঠিক কিনা বলে আমার আব্বাজিরা রে গভীর মনোযোগ রং রং তামসা অনেক করা হয়েছে আমাদের গুরুত্বপূর্ণ যে সময়গুলো আমরা নষ্ট করছি কিতাব সাক্ষী দেয় যখন মানুষ মারা যাইব যখন তার হিসাব কিতাব শুরু হইব হিসাব কিতাব করে যখন প্লাস মাইনাস করে যখন দেখব নেকি খুব কম আর বদি অনেক বেশি সব মিলিয়ে যখন তার ফাইনাল সিদ্ধান্ত হয়ে যাইব ওই লোকটা জাহান্নামী আমার আল্লাহরে বলবো আল্লাহ গো জীবনে ভুল কইরা আলাইছি কি করব তবে আবার একটা সুযোগ দাও গো আল্লাহ দুনিয়াতে যাওয়ার একটা সুযোগ করে দাও যদি দাও গো তোমাকে কথা দিলাম একটা সেকেন্ড তুমি মাবুদের নাম মুখ থেকে সরাইব না জবান ছেড়ে দিয়ে কি আল্লাহু আকবার বলা যাইব না আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা ও আমার বান্দা আমি যারে পাঠাই দুনিয়াতে একবারই পাঠাই দ্বিতীয়বারে পাঠানোর কোনো বিধান সিস্টেম আমি আল্লাহর কাছে নাই আসেনি আছে আছে এ বান্দা দুনিয়াতে দ্বিতীয়বার পাঠানোর কোন সিস্টেম আমার কাছে নাই বান্দা রে ও বান্দা আমি দুনিয়াতে অনেক আশা কইরা তোমারে বানাইছিলাম বানাইয়া তোমারে পাঠাইছিলাম অনেক আশা কইরা আবার দুনিয়াতে পাঠাইয়া তোমাকে আমি এলান করে দিছি কি দিছি এলান করে দিছি সতর্ক করে দিছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার আমি তোমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইছি কেন তোমাদেরকে বানাইছি এই বিষয়ে আমি তোমাদেরকে অবগত করে দিছি সতর্ক করে দিছি তারপরেও তুমি ঠিক হও নাই সারা জীবন তুমি তোমার মতে চলছো তুমি তোমার রাস্তায় চলছো তুমি তোমার পজিশন ঠিক রাখছো আর আমি আল্লাহকে কোনোদিন স্মরণ করো নাই আমি আল্লাহকে বলে গেছো তুমি তোমার 63 বছর 70 বছর 80 বছর 50 বছরের জিন্দেগানি গুরুত্বপূর্ণ সময়টারে তুমি অবহেলা করে অলসতা করে তুমি শেষ করে দিছো আজকে আর দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই আমার ভাইরা কিতাব সাক্ষী দেয় যদি ওই লোকটা আবার দুনিয়াতে আসতে পারতো তাহলে ঠিকই একটা সেকেন্ডের জন্য আল্লাহর নাম তার মুখ থেকে সরাইতো না বউ বাচ্চা বাদ দিত মা বাপ বাদ দিয়ে দিত তা কাজকর্ম সব কিছু বলে যেত সব কিছু বাদ দিয়ে দিত আর আল্লাহ আল্লাহ বলে 24 ঘন্টা ওই লোকটার মুখের মধ্যে আল্লাহর নাম থাকতো কিন্তু আল্লাহ তো যার জীবনে যাকে দেয় দুনিয়াতে একবারে দেয় দ্বিতীয়বার পাঠানোর কোনো বিধিবিধান সিস্টেম আমার আল্লাহর কাছে নাই আসেনি নাই আমার বাবারা গভীর মনোযোগ মানুষ যখন মারা যায় তাকে যখন খবরের মধ্যে রাখা হয় তখন কিতাব সাক্ষী দেয় হাদিস শরীফ সাক্ষী দেয় দুনিয়ার মানুষ যখন কোনো মানুষ বিপদে পড়ে আমরা তাকে অসহায় বলি যখন কোনো মানুষ তার হাত নাই পাও নাই অ্যাক্সিডেন্ট করে আতুল্লুলা হয়ে যায় ওই লোকটারে আমরা নিরহায় বলি অসহায় বলে ঠিক কিনা কিন্তু দুনিয়ার কোনো মানুষ নিরহ না অসহায় না রে বাবা গরিব হইলে তাকে যখন ওইভাবে হাত বাড়ায় কান্নাকাটি করে মানুষ তাকে সাহায্য করে যখন নৌকা ডুবে মারা যায় হাত বাড়ায় যখন বলে আমাকে বাঁচাও ওই লোকটার জীবনের সবচেয়ে বড় শত্রুটা ওর যদি তাকে দেখতে পারে লোকটা বাঁচাও বলে কান্না করতেছে দৌড়াইয়া তাকে উদ্ধার করার জন্য পানির মধ্যে সাঁতার দিবনি বাজান তাহলে ওই লোকটা অসহায় না সবচেয়ে বেশি অসহায় হইল কবরবাসী কবরে যখন আপনাকে রাখা হবে কবরে যখন আমাকে রাখা হবে ওই কবরের মধ্যে কেউ আমাদের সাথে থাকবে না ওই কবরের মধ্যে আমরা নিজম একা থাকবো ওই কবরে
কবরের মধ্যে কেউ থাকবে না, ওই কবরের মধ্যে আপনি আমি একা একাত্ম থাকবো। ওই কবরের মুনকার নাকির ফেরেশতা আসবে আপনাকে সওয়াল জবাব করার জন্য। ওই কবরের মধ্যে যদি আপনার কোনো সাহসী কিছু চান, যদি কোনো বন্ধু চান, কোনো বান্ধব চান, তাহলে আমার নবী হাদিসের মধ্যে বলে, এ আমার উম্মতের দল শুনে নাও, কবরের মধ্যে যদি বন্ধু তুমি চাও, দুনিয়ার কোনো বন্ধু পাইবা না, তোমার নেক আমলগুলি তুমি বন্ধু হয়ে যাইব, জবান ছেড়ে দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না, তোমার আমলগুলি তোমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে যখন জানাজা করে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন তার দুনিয়ার মানুষ যখন তাকে দাফন করে চলে যায়, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসে। কয়জন? আর জবান খুলে বলেন কয়জন? দুইজন ফেরেশতা আসে। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। মুনকার নাকির দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসে, আয়েশা আপনাকে প্রশ্ন করবে। কি করবে? মার রাব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, মান নাবিয়ুকা, তোমার নবীকে। এইভাবে যখন আপনাকে প্রশ্ন করবে, কিতাব সাক্ষী দেয় আমার নবী ডাক দিয়া বলে, উম্মতের দল শুনে নাও, দুনিয়াতে যেই জিন্দেগানি করতেছ অনেক আমলের কত দাম, আর তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজনের, তাদের কত দাম। এবার যখন ওই লোকটাকে মুনকার নাকির ফেরেশতা যখন তোমাকে প্রশ্ন করার জন্য আসবে, যখন আপনার মাথার পাশে যখন আসবে, তখন ওই সময় তার মাথার পাশে একজন মানবের ধারণ করে একজন লোক দাঁড়িয়ে থাকবে, যুবক। জবান খুলে বলে সুবহানাল্লাহ। একজন যুবক দাঁড়িয়ে থাকবে। মুনকার নাকির ফেরেশতা আসবে কিসের জন্য? প্রশ্ন করার জন্য। এবার মুনকার নাকির ফেরেশতারে বাধা দিবে, সাবধান, এইদিকে আসা যাইব না। সুবহানাল্লাহ বলবেন না? মুনকার নাকির ফেরেশতা আল্লাহর সরাসরি হুকুম পাই আসছে, সুপ্রিম পাওয়ার পাই আইছে। এখানে মুনকার নাকির ফেরেশতারে বাধা দেওয়ার মতন শক্তি সাহসী কেউ আছে? মুনকার নাকির ফেরেশতা তো আশ্চর্য, আরে কে তোমায়, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, কে তুমি, তোমার পরিচয় কি? আমি মুনকার নাকির, আমাদেরকে তুমি বাধা দিচ্ছ, যাকে আল্লাহ নিজে সরাসরি পাঠাইছে, আর আমাদেরকে বাধা দিচ্ছ তুমি, তোমার পরিচয় কি? জবান ছেড়ে দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার আব্বাজিরা রে, কবির মনোযোগ। মালাকুল মাউত মুনকার নাকির ফেরেশতা যখন বলবে, তোমার পরিচয় কি, তোমার বাড়ি কোথায়, কোথা থেকে আসছো, ওই মৃত ব্যক্তি কবরবাসীর মাথার পাশে দাঁড়িয়ে থাকা যুবকটা ডাক দিয়ে বলবে, মুনকার নাকির, যেহেতু আমার পরিচয় জানতে চাইছো, তাহলে আমার পরিচয়টা শুনে নাও। আমার পরিচয়টা হলো, ওই লোকটা যখন দুনিয়াতে ছিল, দুনিয়াতে থাকতে ওই লোকটা কি করতো, কনকন শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে সমাজের মানুষ আরাম করে লেপ দিয়ে, কম্বল দিয়ে তার এসি ঘরের মধ্যে ঘুমিয়ে থাকতো। মুয়াজ্জিন আজান দিত, আজানের ধ্বনি তার কানের মধ্যে আসলেও তার ঘুম ভাঙতো না। মুনকার নাকির শুনে নাও, কিন্তু ওই লোকটা আরামের চিন্তা করে নাই, হায়েসের চিন্তা করে নাই, ওই লোকটা নিজের কোনো সুখের চিন্তা করে নাই। আল্লাহরে খুশি করার জন্য ওই লোকটা লাফ দিয়া, মুয়াজ্জিন সাহেবের আজানের ধ্বনি শোনার সাথে সাথে লাফ দিয়া বিছানা ছেড়ে চলে পুকুরে চলে যায়, ঠান্ডা পানির মধ্যে যায়া কনকন শীতের মধ্যে ওযু করে মসজিদের মধ্যে চলে যায় আল্লাহকে খুশি করার জন্য। মুনকার নাকির রে,